কয়েকদিন আগে আমি দেখলাম প্রেস ক্লাবের সামনে কিছু মানে সামরিক বাহিনীতে বরখাস্তকৃত কিছু মানে মানে সদস্য তারা মানে রাস্তা টাস্তা শুয়ে টুয়ে পড়লেন, তারপরে সেনাবাহিনী থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদের সাথে কথাবার্তা। হোয়াই? এক প্রতিষ্ঠানগুলো তো শৃঙ্খলা থাকতে হবে তো ভাই। বুঝলাম যে অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, মানে রাজনৈতিক কারণে কাউকে রাজনৈতিক কারণে যদি হয়ে থাকে তাকে তো আমি আর বাহিনীতে ফেরত নিতে পারি না। যদি বোঝা যায় যে ব্যবস্থা কোনো রকম অন্যায় হয়েছে, আদারওয়াইজ কম্পেনসেট করা হবে, তাই না? এক দেশে তো দুই আইন চলতে পারে না। আপনি ওখানে আত্মপক্ষ সমর্থন, মানে কোনো পৃথিবীর কোনো দেশে আত্মপক্ষ করার সমর্থনের সুযোগ দেয় না গভর্নমেন্ট সার্ভিসে, মিলিটারিতে তো নয়। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এই চান্দুদের থাকবে কেন, এই সচিবদের থাকবে কেন? যদি জেনারেল সাহেবের যদি না থাকে, সচিবের বেলায় সেটা হবে কেন? ওরা তো মনে করেন চাকরিতে ঢুকছি, তারপরে এখন তো নিজেরা সব বানায় নেয় সিনিয়র সেক্রেটারি। আরে মহা মুশকিল। আগে সিএসপির আমলের সচিবদের তার দেশ চলছে, এখন মানে ওই তালেবালি সার্ভিস কমিশন আছে না, ওই যে কি তালেবালি না কি যেন আইব আলী, কি এক ভদ্রলোক প্রশ্নপত্র ফাঁস করতো, ড্রাইভার কি নাম ওই তালেবালি বা এরকম টাইপের, হ্যাঁ এরকম টাইপের। এই তালেবালি সার্ভিস কমিশনের কতজন আছে? তারপর যে সমস্ত জেলা প্রশাসকরা, আজকে আপনার এই অনুষ্ঠানে খুব ক্যাটেগরিক্যালি আমাকে 2 মিনিট জাহিদ ভাইয়ের কাছে 2 মিনিট আমি নেব। সেটা হচ্ছে যে আপনার এই ডিসি নিয়োগে ঘুষের মাধ্যমে অনেক ডিসি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। উই ওয়ান্ট টু নো হু আর দোজ অফিসার্স। তাদের আমরা ডিসি হিসেবে দেখতে চাই না। স্ট্রেট কাট, এগুলো তদন্ত করতে হবে, এদেরকে উইথড্র করতে হবে। কারণ এদের এখন অন্ধকার ঘরে সাপ মানে সারা ঘরই সাপ। আমি তো অ্যাকচুয়ালি জানি না যে 64 জেলার 64 জন ডিসি ঘুষ দিয়ে আসছেন কিনা, হয়তো 4 জন অথবা 1 জন, কথার কথা, কিন্তু অভিযোগ তো আছে। সুতরাং এই সেট আপটা বদলাইতে হবে। আরেকটা কথা আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমি অত্যন্ত বিরক্ত হই যখন পত্রিকায় যখন দেখি অমুকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। ওই চান্দু কিন্তু অনেক আগে দেশ ছেড়ে চলে গেছে। যেগুলো যে আমরা ছোটবেলায় শুনতাম না, চোর পালালে বুদ্ধি বাড়ে, চোরগুলো পালিয়ে গেছে। চোরগুলো পালিয়ে যাওয়ার পরে তারপরে সরকারের প্রজ্ঞাপন দেয়, কি বলে 3 মাস 4 মাস 6 মাস 8 মাস আগে পালিয়ে গেছে, এরকম বহুত লোক আছে। তারপরে একটা মানে প্রজ্ঞাপন দেখে যে অমুকের দেশ থেকে নিষেধাজ্ঞা। আরে উনি কি দেশে আছে নাকি? গেল এক। দ্বিতীয়ত, এখন এই কথাটা উঠাইলাম যে গতকালকে অথবা গত পরশুতে ওই যে আপনি যে প্রশাসন বললেন, কি বললেন, জনপ্রশাসন, ওই জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন 12 বছর 14 বছর আগে রিটায়ার্ড করা এক মাল, হ্যাঁ, ওই লোকটাকে এনে রিটায়ার্ড করছে। মানে একবার টায়ার্ড হয়েছে, তারপর আবার দ্বিতীয়বার টায়ার্ড হয়ে, এটার নাম হলো রিটায়ার্ড, অনেকে বলে আর কি, ঠিক আছে। এই দ্বিতীয় দফায় মানে রিটায়ার্ড করা লোক মানে হয়েছে। এই 12 বছর পরে নাতি পোতা পালতেছিল, তাদেরকে ডেকে এনে কাউকে ক্যাবিনেট সেক্রেটারি, কাউকে আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি সেক্রেটারি। ওয়াই? লোকের কি আকাল পড়ছে নাকি? এই সরকার আমাদেরকে তুষ্ট করা না আসেন, শুধু আমলা না, ওই সমস্ত পতিত মালদেরকে, যেগুলো 12 বছর 14 বছর আগে যারা মানে এই সরকার, আমি আছে সরকারের মধ্যে তো একটা গ্রুপ অফ পিপল আছে। বেগম খালেদার বিরুদ্ধে দুদকের মামলা করার ব্যাপারে কোনো ভিত্তি নাই, মামলা করেছে যে ওই যে মুখলেস, পুরস্কৃত করা হয়েছে। হ্যাঁ, সে মুখলেসকে আইনের সিনিয়র সেক্রেটারি করতে হবে কেন? কোনো দরকার ছিল না। এখন আমি আপনার অনুষ্ঠানে যদি সরকারের লোকেরা দেখে থাকেন, আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে সরকারকে বলতে চাই, যদি মুখলেস পালিয়ে যায় তাহলে কিন্তু সরকারকে ছাড়বো না।